কাগজ জানাচ্ছে খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক বাড়ানোর প্রভাব পড়েনি রাজধানীর পাইকারি বাজারে, তবে রোজার আগে চিনির দাম বাড়বে বলে আশঙ্কা করছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় চিনির বাজার। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশে চিনির বার্ষিক চাহিদা প্রায় 14 লাখ মেট্রিক টন। অন্যদিকে দেশে চিনির বার্ষিক উৎপাদন 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন। বাড়তি এই চাহিদা মেটাতে তাই বছরে বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হয়, যা মোট চাহিদার প্রায় 85%। তবে দেশীয় উৎপাদকদের বিশেষ সুবিধা দিতে পরিশোধিত এবং অপরিশোধিত চিনির আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে চিনি আমদানিতে শুল্ক বাড়ানো সরকারি এই সিদ্ধান্তের প্রভাব এখনো পড়েনি রাজধানীর পাইকারি বাজারে। এখন বস্তা হয়েছিল গিয়া 2020 টাকা, আর প্রতি কেজি বস্তা আমরা 43 টাকা 42 টাকা। খুচরা বাজারে ওটা ওই যে করটা বাড়বে, এটা এখনো প্রভাবটা পড়েনি, তো পড়লে আর হয়তো আর কয়েকদিন পরে পড়বে। কয়েক মাস পর আসছে রমজান, রোজার আগে বাড়তি শুল্কের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে খুচরা ব্যবসায়ীরা। শুনতেছি যে ট্যাক্স বাড়ায় ওই হিসেবে দাম বাড়েনি খুব একটা, দামটা অনেকদিন ধরে একভাবে দাম যাইতেছে। যেহেতু এখন গরমের সময় চিনির চাহিদা প্রচুর থাকার কথা, ওই হিসেবে এখন দাম অনেক কম আছে। এখন সামনে রমজানে হয়তো বাড়তে পারে যদি এরকম কোনো ট্যাক্স বসে। সব মিলিয়ে বছরে 33 লাখ চিনি উৎপাদন করতে পারে দেশের সরকারি বেসরকারি পরিশোধন কারখানাগুলো। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। এই সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ চিনি ব্যবসায়ী ডিলার সমিতির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান। জনাব মোস্তাফিজুর রহমান, আমি জনাব দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম, যেখানে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময় সরকার যে চিনি আমদানিতে যে শুল্ক বৃদ্ধি করেছে, এর ফলে আমাদের দেশের চিনি বাজারে একটা প্রভাব পড়ার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের প্রতিবেদনে বলা হলো, দেখানো হলো যে পাইকারি বাজার এখনো পড়েনি। কিন্তু আমরা জানি যে রমজান মাস আসলে যেটা হয় সবসময় প্রতি বছর, যে খুচরা পর্যায়ে দামটা বেড়ে যায়। আপনার কি মনে হয় এখন এটার কি এখন কি বাজার অবস্থা কেমন, এবং রমজান মাসে এটা কেমন হতে পারে? বাংলাদেশে চিনি একটা পলিটিক্যাল আইটেম বেসিক্যালি, এবং নেগেটিভ আইটেম। চিনির ব্যবসা যারা করে, ডিলার থেকে আরম্ভ করে প্রডিউসার, সবাইকে মানুষ একটু অন্য চোখে দেখে, কেন জানি না। তো বাংলাদেশের যত প্রোডাক্ট আছে সব থেকে বেশি মনে হয় কম দামে বিক্রি হয় চিনি। আপনি দেখেন যে শুল্ক বাড়ানোর পরেও দাম বাড়ার কথা ছিল, সেটা আবার কমে গেছে। হ্যাঁ, কমে গেছে। আচ্ছা, দ্যার রিজন বিহাইন্ড যে মার্কেট ইকোনমির যে প্রধান তথ্য ডিমান্ড এবং সাপ্লাই, এই দুটার মিসম্যাচ হলেই শুধু দাম বাড়বে বা কমবে বা স্টেবল থাকবে। বাংলাদেশে আমরা জানি না সবসময় এই তত্ত্ব বাংলাদেশে কাজ করে কিনা। সবসময় করে। আমাদের খুচরা বাজারে আমরা রমজান আসলে যেটা হয় যে মজুদ থাকা সত্ত্বেও আমরা বলি, আমরা জানি যে মজুদ রয়েছে, তারপরেও দাম বাড়ে। জিনিসটা এইরকম যে যেহেতু দূরের থেকে অন্য জায়গার ঘাস একটু ঘন দেখা যায়। আচ্ছা, তো নদীর এই পার থেকে ওখানে মনে হয় যে না, ঘাস ওখানে মনে হয় অনেক। ওরা যেভাবে ইনভেস্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এক মাসে যতটুকু বিক্রি হয়, ঈদের পর দেখা যাচ্ছে আবার 10 দিন মার্কেট বন্ধ থাকে, 7 দিন বন্ধ থাকে, বিক্রি সিক্রি কম হয়। এই ক্ষেত্রে হতে পারে যখন কিছুটা প্রফিট করে, পরেটা কিছুটা ওটা দিয়ে কভার করে হতে পারে। বাট আমরা যেহেতু ডিমান্ড বেড়ে যায়, আপনার যদি প্রোডাকশন 3 মিলিয়ন টনে হয়, প্রতিদিন আপনি কত টন ডেলিভারি দিতে পারবেন, এই জন্য কিন্তু অনেকটা মিসম্যাচ হয়ে যায় ডেলিভারি সিস্টেম মার্কেট ইকোনমিতে ডিমান্ড সাপ্লাই এর ক্ষেত্রে। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব রহমান, আপনার কাছে প্রশ্ন, যে আমরা বলছিলাম যে খুচরা বাজারে এখনো, পাইকারি বাজারে এখনো দাম পড়েনি চিনির বাজারে। আশঙ্কা করা হচ্ছে যে আবার সামনে যেহেতু রোজা, খুচরা বাজারে পড়বে। আপনার কি মনে হয়? না, এরকম কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এরকম কোনো সম্ভাবনা নাই। খুবই ভালো কথা, আমাদের যারা ক্রেতা তাদের জন্য ভালো কথা, কনজিউমারদের জন্য ভালো খবর। কিন্তু ভালো খবরের পাশাপাশি ওইটাও আপনি জানতে হবে যে আজকে সকালেও নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের প্রতিদিন দরকার, আমি 1 কেজি তরকারি কিনতে গেছি, যে কোনো সবজি আপনি নিজেও কিনেন, আপনার সংসার আছে, যেখানে 1 কেজি সবজি কিনতে গেলে 40 টাকা 50 টাকা 60 টাকা, সেখানে চিনি আমরা 40-42 টাকা খেতে হবে। এটা তো, কারণ আমাদের এই দেশের জনগণের সম্পদ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই চিনি শিল্প। এটার সাথে 50 লক্ষ লোক জড়িত। আমাদের সরকারিভাবে 15টা চিনির কল আছে।
আমরা আশা করেছিলাম যে চিনির উপরে 10,000 টাকা শুল্ক বাড়াক, আচ্ছা, কিন্তু সেখানে মাত্র 500 টাকা বাড়াইছে। আচ্ছা, এবং 500 টাকা বাড়ার সবচেয়ে আছে যে ব্যাপার হলো, কিছুক্ষণ আগে মোস্তফা ভাই বলেছে যে 500 টাকা বাড়ানোর পরে চিনির দাম কমে গেছে। আর আমি একটা জিনিস বুঝি না যে এই চিনিটা তো ধরেন 2011 তো 70 টাকাও খেয়েছে, 70-80 টাকা খাওয়া উচিত, কারণ আমরা চিনির উপরে 103% ট্যাক্স ছিল। আচ্ছা, আমরা আশা করি এরকমই করা উচিত, কারণ এই দেশের জনগণের সম্পদ কিভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। চিনি আমাকে 40 টাকা খেতে হবে, এটা তো আমি বুঝি না, বলেন আপনারা। আপনি চাচ্ছেন চিনির দাম আর বেশি হওয়া উচিত আপনার মতে? চিনি বাজার তো আমি চিনিটা আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে, হ্যাঁ, হ্যাঁ, বা মোস্তফা ভাইয়ের ফ্যামিলিতে চিনিটা কতটুকু দরকার হয় মাসে? আচ্ছা, আমি যে প্রতিদিন ঘুমের থেকে উঠার পরে আমি বাজারে যাই। জনাব রহমান, আমি আপনার আর্গুমেন্টটা বুঝতে পারছি। আপনার আর্গুমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের দেশীয় প্রতিষ্ঠান, আমাদের 1500টা চিনির কল রয়েছে এবং যেগুলো সবগুলোই সরকারি, সেগুলো আসলে টিকিয়ে রাখা দরকার, এই হচ্ছে লজিক। আমার যুক্তি হচ্ছে, আমি যদি বলে থাকি এরকম যে আমাদের দেশের যে মোট চাহিদা 14 লক্ষ টন বছরে, তার মাত্র কতটুকু আমাদের এইসব প্রতিষ্ঠান দিতে পারে? আমাদের আসলে আমদানি করতে হয় 85%, মোর দ্যান দ্যাট, 92%। সেক্ষেত্রে আসলে কি হবে? জনাব মোস্তফা, আপনার কি মনে হয় যে জনাব রহমান যেটা বলছেন যে চিনি শুল্ক যেটা বাড়ানো হচ্ছে সেটা কম বাড়ানো হয়েছে, আপনি কি একমত কিনা? আমি ওনার সঙ্গে একমত। আচ্ছা, কত বাড়াতে হবে সেটা নিয়ে যুক্তি থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ, বাট চিনি এত কম রেটে খাওয়ার কোনো মানে নাই। এই কারণে আমরা বলছি ইন্ডাস্ট্রি যদি না বাঁচে, ওনারা 15টা ইন্ডাস্ট্রি, আমরা 5টা, 2টা বন্ধ হয়ে গেছে। এখন চাউলের কেজি যেখানে 52 টাকা, 55 টাকা, ভালো চালটা, ভালো চাল বলতে সেটাও কিন্তু রিলেটিভলি, আপনি যদি মোটা চালের কথা কোর্স ভ্যারাইটিজ হতেন, সেটাও কিন্তু 33 টাকা করে। আচ্ছা, খুচরা বাজারে। সেখানে ট্রেডিশনালি গত 50 বছর যদি দেখেন, চিনির দাম চাউলের দামের 2.5 কেজির সমান হয়। 2.5 কেজি চাউল যদি হয় তাহলে চিনির দাম তার 1 কেজির সমান হয়, এটা ট্রেডিশনালি। এখন আমরা জিনিস দেখতেছি চাউলের থেকে চিনির দাম কম। মিনিক্যাট ইজ এ ব্র্যান্ড বাংলাদেশে, ঢাকা শহরে বা যারা মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস খাচ্ছে, মিনিক্যাট বা 28 যেটা চালাচ্ছে, আমাদেরও তো রাইস মিল আছে, উই নো, যে সেটা 52-55 টাকা বিক্রি হচ্ছে। কাটারি ভোগ যারা খায় তারা প্রায় 70-75 টাকায় কিনছে। কিন্তু চিনির দাম দিন দিন কমে যাচ্ছে, শুধু ডিউটি স্ট্রাকচারে। এখানে তার মানে এই নয় যে আমরা প্রফিট করছি জন্য দাম কমছে। এটার সমস্যাটা হচ্ছে এই চিনির দাম বাড়া নিয়ে সিন্ডিকেট ছিল ভাই। এখন আগে 7 জন ছিল, এখন 5 জন হচ্ছে। আচ্ছা, এখন কি সিন্ডিকেট নাই? এই সিন্ডিকেটের দাম এখন বাড়াতে পারে না। আচ্ছা, আপনি বিশ্বাস করেন আর না করেন, সাবজেক্ট হলো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কয়েকদিন আগেও আমাদের হোলসেল প্রাইসে প্রায় 39 টাকা ছিল, এখন মনে হয় 38 টাকা, 37 টাকা, 38 টাকা। যে চিনি এই কয়েকদিনে দাম কমেছে, গত 1 সপ্তাহে দাম কমেছে ওয়াল মার্কেটে। সেই চিনি তো আর বাংলাদেশে আসে না, কিন্তু দাম কমানো কিন্তু আরম্ভ হয়ে গেছে। এখন শুনেন, টেকনোলজির যুগ, ইনফরমেশনের যুগ, ইনফরমেশন টেকনোলজি। এখন খাতুনগঞ্জে যান, এখন মৌলভীবাজারে যান, ইমেইলে দেখে, ইন্টারনেটে, এতে মোবাইলে দেখে শুধু কত বাড়লো। এবং চিনি ইজ নট আলাদা প্রোডাক্টের মতো, যেহেতু বিক্রি হয় এখানে, শুধু ওইটা বাড়া না, এটা স্প্রেডের বিষয় আছে, এবার মার্জিন কলের বিষয় আছে, এটার হেজিং এর বিষয় আছে, এটার আরো কিছু সাবজেক্ট আছে যেটা এই কম সময়ে হয়তো বা আমি এক্সপ্লেইন করতে পারবো না। চিনির দাম শুধু যেটা স্ক্রিনে আসে সেটাই কিন্তু চিনির দাম না, এর থেকে প্রিমিয়াম কত, সামটাইমস অ্যাড পাওয়ার হয়, সামটাইমস প্লাস হয়, ওটার উপরে আবার $20 বেশি হয়। মোস্তফা, আপনি ধন্যবাদ আপনাদের ফিরার পর। আমাদের একজন দর্শক আতিক, উনি প্রশ্ন করতে যাচ্ছেন, আমাদের দেশের সুগার চিনি তো বিক্রি হয় না, তাহলে আমদানি হয় কেন? জনাব রহমান, আমাদের দেশে চিনি কি বিক্রি হয় না? আমাদের দেশে চিনি বিক্রি হয় না, আমদানি হয় কেন? এটার ভিতরে 2টা কথা আছে। একটা হলো সরকারি প্রতিষ্ঠান, আমাদের যে 15টা সুগার মিল আছে, আমাদের 15টা সুগার মিলে না, প্রাইভেট আছে, প্রাইভেট সেটা পরিশোধন করে, এক্স্যাক্টলি। তো এখন সরকারের তো চিনির দরটা একটা রেট করে দিছে। আমাদের ধরেন 1 কেজি চিনি প্রোডাকশন করতে 80 টাকার উপরে খরচ হয়। হ্যাঁ, তাহলে আগের থেকে এই যে প্রোডাকশন কস্ট বাড়া কারণ কি? মিসম্যানেজমেন্ট না, মিসম্যানেজমেন্ট আছে, সরকারি প্রতিষ্ঠান সব জায়গায় এরকম একটা কিছু আছে। সরকারি প্রতিষ্ঠান হলে মিসম্যানেজমেন্ট থাকবে, এটা মেনে নিতে হবে আমাদেরকে? না, মেনে নিতে হবে না। এটা হলো যিনিরা দায়িত্বে আছে, ওনারা ওনাদের দায়িত্বটা ঠিকমতো পালন করলে হয়। এটা যদি আমরা বহুবার বলেছি, আমরা গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছি, যেমন প্রাইভেট মিলাররা ওনারা। আমি যদি খুব মানে বাজেভাবে বলি যে দেশি চিনি যদি আসে, আপনি বলছেন আমি 85 টাকা কেজি খাবো, তার চেয়ে আমি যদি বাইরে থেকে চিনি নিয়ে এসে আমি 40 টাকা পাবো, একজন সাধারণ ক্রেতা হিসাবে, তখন কি এই দেশপ্রেম মানুষ থাকবে?
না, এখন 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 কথা আছে, উনি প্রাইভেট মিলের মালিক, উনি ভালো বলতে পারবেন আমার থেকে, কারণ ওনারা কিভাবে বিক্রি করেন। এখন গতকালকে ওয়ার্ল্ড মার্কেটে চিনির দাম কমেছে। আপনারা তো 2010-2011-তে বারবার বলছে সিন্ডিকেটে চিনি বাড়ায়, আর হচ্ছে সিন্ডিকেট বলতে কিছু নাই, এটা হলো বাজারের একটা গতি আছে, ডিমান্ড এবং সাপ্লাই যেটা বলছে। ঠিক আছে। তো এখন চিনি আপনার আমাদের সরকারি মিলের গভর্নমেন্টের একটা রেট নির্ধারণের নিয়ম আছে, সেটা গভর্নমেন্টের উপর উচ্চ লেভেল থেকে একটা রেট নির্ধারণ করে দেয়। এই জিনিসটা করতে 10 দিন 15 দিন 20 দিন লেগে যায়, এইখানটা এই সমস্যাগুলো হয়। আর প্রাইভেট মিলের সিদ্ধান্তটা উনি মিলের মালিক, উনি বলি দেওয়ার সাথে সাথে 10 মিনিটের ভিতরে এটা কাজ করে। ধন্যবাদ জনাব রহমান, আমি আপনাদের ফিরে আসবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন গল্পের মধ্যে। আজ আমরা আলোচনা করছি চিনির বাজার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান। জনাব রহমান এবং জনাব মোস্তফা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আপনারা বিরতিতে যাবার আগে আপনারা কথা বলছেন এবং আপনারা দুপক্ষেই দুজনেই বলছিলেন যে আসলে চিনির দামটা আসলে বেশি হওয়া উচিত। উনি বলছিলেন সরকারি মিলে বেশ কিছু সমস্যার কথা। আপনারা যারা বেসরকারি মিলের প্রতিনিধিত্ব করছেন, যারা চিনি রিফাইন করছেন বাংলাদেশে, আপনারা আসলে কি বিষয়টা কিভাবে দেখছেন? আমরা 7টা মিলে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি, এটা ব্যাংকস মানি। দ্বিতীয়ত আমরা হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছি। আপনি গত 10 বছরে যদি দেখেন, বাংলাদেশে আগে চিনির ডিমান্ড ছিল, ওনারা তৈরি 2 লক্ষ টন, 1.5 লাখ থেকে 2 লক্ষ টন তৈরি করতেন, আর 2 লক্ষ টন ইম্পোর্ট করতেন। 4 লক্ষ টন দিয়ে একটা দেশ চলতো। আচ্ছা, এখন কিন্তু সেখানে 14 লক্ষ বা 15 লক্ষ টন। আপনি ধরে নেন যদি এই রিফাইনারি গুলি যদি না থাকতো, তাহলে এই 15 লক্ষ টন ব্যাগ মাল কি বাংলাদেশের বাইরে থেকে নিয়ে এসে করা, সম্ভবত ব্রাজিল থেকে নিয়ে আসে, এটা কিন্তু খুবই মানে অচিন্তনীয় ব্যাপার। নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2, আপনি যদি দেখেন $100 মিনিমাম যদি ভ্যালু এডিশন হয়ে থাকে, আচ্ছা, গত 10 বছরে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের এক্সচেকারে অ্যাটলিস্ট 12,000 কোটি টাকা, $1.5 বিলিয়ন আমরা অ্যাড করেছি। জনাব মোস্তফা, একটু আমাকে বলবেন কিনা যে চিনি আমদানি হচ্ছে, এটা কি রসগোল্লা হিসেবে আসছে যেগুলো আপনারা পরিশোধন করে বাজারে ছাড়ছেন? জি জি, আমরা জি। এখন দেখেন র এবং হোয়াইটের মধ্যে যে পার্থক্যটা থাকতেছে, এখানে $100 প্লাস, সামটাইমস 150ও হচ্ছে। তো আমরা এই যে প্রতি বছরে যদি $150 মিলিয়ন আমরা ইকোনমিতে, জিডিপিতে যদি ঢুকাই দেই ভ্যালু এডিশন হিসেবে, তাহলে আপনি দেখেন যে $1.5 বিলিয়ন মিনিমাম আমরা অ্যাড করেছি। $1.5 বিলিয়ন আজকের টাকায় অলমোস্ট 12,000 কোটি টাকা। সোশ্যাল ইম্প্যাক্ট তো আছেই। তো আমরা কি করেছি যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি, ব্যাংক যে সুদ করছে, আমাদের ইন্টারেস্ট নিচ্ছে, আমাদের কমিশন নিচ্ছে, এটা তো আমরা ইকোনমিতে অ্যাড করছি। এখন অসুবিধা হচ্ছে আমাদের দরকার হলো 14 লক্ষ 15 লক্ষ টন, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি, রিফাইনিং ক্যাপাসিটি 34 লক্ষ টন। হিউজ ডিফারেন্স। আমরা বলেছি যেটা আমাদেরকে এক্সপোর্টের পণ্য, ঘটনাটা কি হচ্ছে, এক্সপোর্ট করতে পারছেন না, তাই তো? মানে অনুমতি নাই না, আছে, আমাদেরকে এখন দিচ্ছে, আমরা কিছু করছি, আমাদের 200 কোটি টাকা এক্সপোর্ট করেছি। আমাদের অসুবিধাটা কিন্তু ওই জায়গাটা হচ্ছে না। আমাদের মেইন জিনিসটা হচ্ছে আমাদের হেজিং ফ্যাসিলিটিস যদি থাকতো। আমাদের দেশে তো এরকম ফিউচার মার্কেট নাই। তো আমাদেরকে আমরা নিউ ইয়র্কে করতে দিচ্ছেন। আপনি যখনই করবেন কোনো ব্রোকারের মাধ্যমে যেতে হবে, আমাকে কল মার্জিন দিতে হবে। কল মার্জিন দিতে হলে আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে, 24 ঘন্টার মধ্যে আমাকে টাকা দিতে হবে। এই কল মার্জিন প্রথম দিনে 17.5% জেনে যদি দাম বেড়ে যায়, আমাকে কল মার্জিন দিতে হচ্ছে, কমে গেলে ওটা অ্যাকাউন্টে জমা হবে। বাংলাদেশ ব্যাংক, আমি কি বলবো, যে একটা বাংলাদেশ ব্যাংক করে যে আমরা দিব, কিন্তু কোনো কিছু দিচ্ছে না। এখন একটা তেলের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। আমি শুনেন, যেটা ওয়ার্ল্ড মার্কেটে এক্সচেঞ্জে স্ক্রিনে বিক্রি হচ্ছে, সেখানে কিন্তু আপনি এই করে পাবেন না। এখন কি হতো, তাহলে আমরা কি করতাম, আমরা আজকের চিনি 3 মাস পরে করতে দাম ফিক্স করতে পারতাম, বা আপনি বলছেন যে তাহলে ব্যবসার সুবিধা হতো, সবকিছু হেজিং ফ্যাসিলিটি সুবিধা হতো। এখন আমরা কি করছি, সাফার করছি, কিছুদিন পর অনেক রিফাইনারি কিন্তু বন্ধ হয়ে যাবে। ওখানে অলরেডি 2টা হয়ে গেছে, আরো বন্ধ হবে, এবং ওনাদের অবস্থা তো আরো খারাপ, কারণ 80 টাকা কস্টিং হলে। আচ্ছা, ধন্যবাদ জনাব মোস্তফা, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, আপনি বলছিলেন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেখানে যে তারা প্রতিযোগিতা টিকতে পারছেন না বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে, কারণ তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারছেন। সরকারি মিলগুলোতে আমাদের যেগুলো ট্র্যাডিশনালি বহুদিন থেকে আছে, সেগুলো সবই লুজিং কনসার্ন,
সবগুলো লাভ, এগুলোকে আসলে লাভজনক করার কোনো উপায় আছে আপনার মনে হয়? আপনি দীর্ঘদিন ধরে এর সাথে জড়িত। লাভজনক করার তো অবশ্যই উপায় আছে যে সেটা তো আমরা সিদ্ধান্ত, যেমন আপনারা বলি 1942 সন থেকে এই চিনির কলগুলা, হ্যাঁ এদেশে কাজ করছে। এখন এই চিনি কলগুলা তো এইভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বিএমআরই করার জন্য বহুবার বলেছি, বিগত গভর্নমেন্টকেও বলেছি, বর্তমান গভর্নমেন্টকেও বলেছি বিএমআরই করার দরকার, চিনি কলগুলো প্রোডাকশন বাড়াইলে আপনার। এখন বিএমআরই না করে এছাড়াও আরেকটা কথা সমস্যা আছে, আমরা দেখেছি যেসব এলাকায় থাকে সেসব আখ চাষিরা কখনো এইসব চিনি কলকে আখ দিতে চায় না, ঘুরবে না। তারা কেন? কারণ হলো ওরা আখ দিছে, যে গতকালকে প্রথম আলোতে উঠছে, আমার কাছে এখন প্রথম আলো আছে, ঠিক আছে, হ্যাঁ বলুন। 200 কোটি টাকা আখ চাষিরা পাবে আমাদের থেকে, এই গভর্নমেন্ট থেকে, সুগার মিল থেকে, সুগার কর্পোরেশনের থেকে 200 কোটি টাকা তারা আখ পাবে। এখন তারা আখ দিয়ে গুড় বানাইলে সাথে সাথে তারা পেমেন্ট পাচ্ছে, কিন্তু তারা কমিটেড, গভর্নমেন্ট গ্যাজেট নোটিফিকেশন করছে গুড় করা নিষিদ্ধ এবং চিনি মিল অঞ্চলে গুড় করা নিষিদ্ধ। তারা তো বাঁচতে হবে, আপনি সে তো আখটা দিয়া সে চাউল কিনে বাড়িতে নিতে হবে ছেলে মেয়ে খাওয়ানোর জন্য। ধন্যবাদ জনাব মোস্তফা। আমি কি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারি, অ্যাড করতে পারি? হ্যাঁ বলুন। আমি বাউল ভাইকে একটা অ্যাড করতে চাই। আপনি যদি পারিপার্শ্বিক অবস্থা দেখেন, ওয়েস্ট বেঙ্গলে জমির যে ভূ প্রকৃতির যেটা অবস্থা, আপনি ওড়িশায় যদি দেখেন, আপনি বিহারে যদি দেখেন, আসামে দেখেন, কিন্তু সুগার মিল নাই ইন্ডিয়ায়। বিকজ রিকভারি রেট ইজ সো লো আমাদের ভূ প্রকৃতির জন্য। আগে হতো, কারণ একটাই ছিল ওয়েদার চেঞ্জ হয়েছে নাম্বার 1। আগে মানুষ এটাই অর্থকরী ফসল মনে করতো, রাইস ক্রপ যেটা আছে, অনেকে রাইস পাট, কিন্তু 3 মাসের ক্রপ, 4 মাসের ক্রপ। চিনি কিন্তু 12 থেকে 18 মাসের ক্রপ, নাম্বার 1। আর নাম্বার 2, চিনির যে লোকাল মার্কেট যদি আপ হতো, আজকে যদি 60 টাকা হতো, তাহলে ওনারা এভারেজ করে চলতে পারতো। উনি যে কথা বলছে সেটা সত্যি কথা, বিএমআরই করা হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয়, এখন এই 1700 টন, 1000 টন, 300 টনের বিএমআরই করা তো সরকারি প্রতিষ্ঠান যেমন এখন করছে, সরকার আসার পর কিন্তু আমি জানতে চাচ্ছি বেসরকারি প্রতিষ্ঠান কি ওই অনুমতিটা নাই তৈরি করা, নাকি সেই ক্যাপাসিটি ক্ষমতা আপনার নাই একদম সুগার উৎপাদন করার? আমাদের আছে। সমস্যাটা কিন্তু ওই জায়গাটা না। আপনি যদি রিকভারি না করতে পারেন, আপনার এখন ধানের চাষ করে, রবি শস্য করে, যেখানে এত দাম পাচ্ছে, ভাই একটু আগেই বললো যে 40 টাকা যদি রবি শস্যের ভেজিটেবলের কেজি হয়, সেখানে চিনি 18 মাস কেজি করার পর 37 টাকা বিক্রি করতে, তাহলে কি চিনি আমদানি চিনি তৈরি করা দরকার আছে জনাব মোস্তফাজুর রহমান? চিনি দরকার নাই কেমনে? আমার যদি 14 লক্ষ টনের মধ্যে মাত্র 2 লক্ষ টন আমি তৈরি করতে পারি, বাকিটা যদি আনতেই হয়, আর এত লস করে, আমি ওনার উত্তর দিচ্ছি। না, বাংলাদেশ সরকার তো বাংলাদেশ বিমান থেকে আরম্ভ করে সব জায়গায় দিয়ে দিচ্ছে সাবসিডি, তাহলে শুধু সুগার ইন্ডাস্ট্রিতে সাবসিডি দিতে? এখানে মোস্তফা একটা কথা আছে, জি বলুন। এখানে একটা কথা আছে, সেটা হলো উত্তরবঙ্গে তো ভারী শিল্প, ওখানে আর আপনি অন্য কিছু করতে পারবেন না। উত্তরবঙ্গে একমাত্র ভারী শিল্প হলো চিনি শিল্প। এখন গভর্নমেন্ট এটাকে টিকে রাখতে হবে, টিকে রাখার তো পলিসি আছে। যেমন আমরা 103% ট্যাক্স নিত গভর্নমেন্ট, এই চিনি শিল্প থেকে গভর্নমেন্ট 1200 কোটি টাকা গভর্নমেন্ট এখনো ট্যাক্স পায়। আমি একটা কথা প্রথম আপনাকে বলেছি, চিনির মতো একটা আইটেম তো আমি 40 টাকা, কোনো যুক্তি নেই, 40 টাকা চিনি খাওয়াইতে হবে। চিনি তো নিত্য প্রয়োজনীয় জিনিস না, চিনি তো রোজার মাসে আসলে। গুড়ের দাম 75। আগে কি হতো, গুড় চিনিতে মিশাল দিত, এখন চিনি গুড়ে মিক্স করছে। দেখেন যে কি কি অবস্থা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমার সময় সর্বদিন আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে নিশ্চয়ই আমাদের আবার কথা হবে। আমাদেরকে এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আমাদের।